আল্লাহ তাআলা তার বান্দাকে কি পরিমাণ মহব্বত করেন, কি পরিমাণ ভালোবাসেন, নূহ আলাইহিস সালামের এই ঘটনা শুনলে আপনি বুঝতে পারবেন। নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের উপর যখন কৃত্রিম এলো, যখন তুফান এলো, তুফানের ধারা নূহ আলাইহিস সালামের সম্প্রদায়কে যখন নিঃশেষ করে দেওয়া হলো, তখন আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে ওহীর মাধ্যমে জানালেন, তুমি মাটির পাত্র বানানো শুরু করো। নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার আদেশে মাটির পাত্র বানানো শুরু করলেন। এমনকি মাটির পাত্র বানাতে বানাতে মাটির পাত্র স্তূপ হয়ে গেল। এমন সময় আল্লাহ তাআলার ওহী আসলো, হে নূহ, তুমি এই পাত্রগুলোকে ভেঙে ফেলো। নূহ আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন। নূহ আলাইহিস সালামের মনে একটু ব্যথা লাগলো, কষ্ট লাগলো যে আমি এই পাত্রগুলো বানালাম, এখন যদি এগুলো ভেঙে ফেলি আমার কাছে খুব কষ্ট লাগতেছিল। নূহ আলাইহিস সালাম ভাঙতে চাচ্ছিলেন না। আল্লাহ তাআলা তখন তাকে বললেন, হে নূহ, আমার আদেশ, তুমি সেগুলোকে ভেঙে ফেলো। অতঃপর আল্লাহ তাআলার আদেশে নূহ আলাইহিস সালাম সেই মাটির পাত্রগুলোকে ভেঙে ফেললো। মাটির পাত্রগুলো বানিয়েছো, অথচ যখন আমি তোমাকে মাটির পাত্রগুলো ভাঙার জন্য বললাম, তুমি ভাঙতে অস্বীকার করলে। তার কারণ হলো তোমার এই মাটির পাত্রগুলোর উপর মায়া জন্মিয়ে গিয়েছিল, ভালোবাসা জন্মিয়ে গিয়েছিল। তুমি ভাবতেছিলে যে নিজের বানানো এই পাত্রগুলো যদি রেখে দিতে পারতাম কতই না ভালো হতো। আল্লাহ তাআলা বললেন, অথচ তুমি আমাকে দেখলে না, তুমি এই দোয়া করে বসলে, রব্বিলা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, জমিনে বিচরণকারী সকল কাফেরদেরকে আপনি ধ্বংস করে দিন, নাস্তানাবুদ করে দিন। অথচ তুমি যেই পাত্রগুলো বানিয়েছো তা তোমার আদেশে বানাওনি, তোমার নিজ ইচ্ছা বানাওনি, অথচ সেই পাত্রগুলোর প্রতি তোমার মায়া মহব্বত জন্মিয়েছে। আমাকে দেখলে না, আমি যে মানুষগুলোকে সৃষ্টি করেছি তার প্রতি কি আমার মায়া মহব্বত? যদি যদি আমার সাথে তোমার মহব্বত রাখতে হয়, তাহলে আমার মাখলুকের সাথেও তোমার মহব্বত রাখতে হবে। কাজী এর দ্বারাই বোঝা যায় আল্লাহ তাআলা তার মাখলুককে কি পরিমাণ ভালোবাসেন, কি পরিমাণ মহব্বত করেন। কাজী আল্লাহ তাআলা আমাদেরকে যেই উদ্দেশ্যে সৃষ্টি করেছেন বা যেই কারণে সৃষ্টি করেছেন তা আমাদের পুঙ্খানুপুঙ্খানু পালন করা উচিত। তাহলে পরকালে আমরা সকলেই ধরা খেয়ে যাব। আশা করি এই ছোট্ট ঘটনা দ্বারা কিছু হলেও আপনি বুঝতে পেরেছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।